বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রামের সিংহপুরুষ মরহুম আব্দুল্লাহ নোমানকে বহন করে হেলিকপ্টার এখন চট্টগ্রাম এম আজিজ স্টেডিয়ামে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার বহন করা হেলিকপ্টার এম আজিজ স্টেডিয়ামে অবতরণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাকে বরণ করে নেওয়ার জন্য হাজার হাজার বিএনপির নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার এই মুহূর্তে হেলিকপ্টার এম আজিজ স্টেডিয়ামে অবতরণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার মরদেহ নিয়ে এখানে চলে এসেছেন। এখানে অনেক যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের বিএনপির নেতা কর্মীরা এখানে সহ হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হয়েছেন। মরহুম আব্দুল্লাহ নোমান একজন শুধু রাজনীতিবিদ নয়, তিনি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। তিনি চট্টগ্রাম উন্নয়নের জন্য অনেক কিছু অবদান রেখেছেন। বিশেষ করে আজকে যে আমাদের স্টেডিয়ামে উপস্থিত হয়েছে আমরা, সে এম আজিজ স্টেডিয়াম নির্মাণের জন্য আব্দুল্লাহ নোমানের অবদান রয়েছে। চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য তার অবদান রয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী সেতু যা নির্মিত হয়েছে, এই কর্ণফুলী সেতু নির্মাণে আব্দুল্লাহ নোমানের অবদান। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ নির্মাণে হচ্ছে আব্দুল্লাহ নোমানের অবদান। আব্দুল্লাহ নোমান মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালে তিনি যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মৎস্য প্রাণী সম্পদ ক্ষেত্রে যে অবদান রেখেছেন, সেই অবদান যে এখনও দেশের মানুষ স্মরণ করছেন। আব্দুল্লাহ নোমানের মরদেহকে বরণ করে নেওয়ার জন্য রাত্রে মরদেহটি ভিআইপি টাওয়ারে ওখানে তার সাধারণ জনগণের জন্য দেখার জন্য তার মরদেহ রাখা হবে। এরপরে আগামীকাল তাকে সকাল 8টায় চট্টগ্রামের যে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে। তার মরদেহ 9টায় নিয়ে যাওয়া হবে তার আরেকটি প্রতিষ্ঠিত চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে। এরপর আব্দুল্লাহ নোমানের মরদেহ আনা হবে চট্টগ্রামের নাসিমুন ভবন, যেখানে বিএনপির অফিস, সেই অফিসে আনা হবে তার মরদেহ। বাদে জুমা জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামবাসী সেখানে জানাজা অংশ নেবেন। সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে যে গহিরা রাউজানে হাই স্কুল মাঠে, সে মাঠেই তার সর্বশেষ জানাজা শেষে তাকে দাফন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ নোমানের মরদেহ এখন নামানো হবে। এখন নামানোর জন্য হেলিকপ্টার থেকে নামানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বিএনপি নেতা কর্মী সহ চট্টগ্রামের অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের প্রিয় নেতা আব্দুল্লাহ নোমানকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। আপনারা জানেন শুধু তিনি বিএনপির নেতা নয়, চট্টগ্রামের সর্বস্তরের নেতা হলো আব্দুল্লাহ নোমান। আপনারা দেখতে পাচ্ছেন তার মৃত্যুতে চট্টগ্রামে যে সুখের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের মানুষ আব্দুল্লাহ নোমানের মৃত্যুতে শোক প্রকাশ করে যাচ্ছেন। পুরো চট্টগ্রামের মানুষ তার মৃত্যুতে শোকাহত। আপনারা জানেন এমন একজন নেতা আজকে চট্টগ্রামের নেই, এটা চট্টগ্রামের মানুষ বিশ্বাস করতে পারতেছেন না। আপনারা দেখতে পাচ্ছেন তার মরদেহ হেলিকপ্টার থেকে মরদেহ নামানো হয়েছে। এই যে নেতা কর্মীরা কান্নায় ভেঙে পড়ছেন। তার এই যে মরদেহ কফিন ধরে নেতা কর্মীরা কান্না করতেছেন। কর্মীরা শোকাহত, তার কফিন ধরে অনেকে কান্না করতেছেন। আব্দুল্লাহ নোমানের যে এরকম একজন নেতা আজকে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশ থেকে একজন বিদায় নিয়েছেন, এমন একজন নেতার এই আব্দুল্লাহ নোমানের মরদেহ এখন ভিআইপি টাওয়ারের তার যিনি থাকতেন সেই বাসায় নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন তার মরদেহ আব্দুল্লাহ নোমানের মরদেহ নিয়ে নেতা কর্মীরা যে স্টেডিয়াম থেকে বের হচ্ছেন। মরদেহ এখন অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ভিআইপি টাওয়ারস্থ তার বাসায় নিয়ে যাওয়া হবে। তার মরদেহবাহী গাড়ি এখন বের হচ্ছে।
সেখান থেকে আমরা তিনি যেখানে থাকতেন ভিআইপি টাওয়ার, সেখানে বিকেল 5টা থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত চট্টগ্রাম সহ বাংলাদেশের সর্বসাধারণ আপামর জনসাধারণের জন্য আমরা উন্মুক্ত রাখবো, যেন তারা তাকে এক নজর দেখতে পান। কেননা আমার কাছে দাবি এসেছিল যে নোমান ভাইকে আমরা একবার দেখতে চাই, আমাদের ব্যবস্থা করবেন। সেই ব্যবস্থা আমার শেষ উপহার। আর 8টা বাজে, সকাল 8টায় আগামীকাল তারই প্রতিষ্ঠিত বিশ্বের একটি অন্যতম শ্রেষ্ঠ অ্যানিমাল সায়েন্সের উপরে যে বিশ্ববিদ্যালয় তিনি করে গিয়ে গেছেন, ভেটেরিনারি ইউনিভার্সিটি, সিবাসু নামে আপনারা সবাই চেনেন, সেখানে 8টা বাজে তাদের রিকোয়েস্টে আমি তাকে একটু নিয়ে যাব। সেখানকার ছাত্রছাত্রী, শিক্ষক, স্টাফ তারা একটু দেখতে চান, সম্মাননা দিতে চান। 9টা বাজে আমার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এবং ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুল, যার পেছনেরও সব কিছুর পেট্রন আব্দুল্লাহ আল নোমান, তারাও সেখানে তাকে দাবি জানিয়েছে তাকে এক নজর দেখবার, সেখানে নিয়ে যাব 9টা বাজে। আর 11টায় এই নাসিমান ভবন, তার সিগনেচারে এই বিল্ডিংয়ের লিজ, এই বিএনপির শুরু যাত্রা, কাজগুলো শুরু এই নাসিমান ভবনে। সেই নাসিমান ভবনে চট্টগ্রামের নেতৃবৃন্দরা চেয়েছেন তাকে একবার, সেখানে তারা আলাদাভাবে তাদের নেতাকে সম্মান জানাবেন। সেখানে 11টা বাজে আমরা যাব, তিনি যাবেন, তার সেই গাড়ি। আর বাদ জুমা আমাদের জামিয়াতুল ফালাহ মসজিদ, সেখানে তার জানাজা হবে। আমার মনে হয় আপনারা সকলে জানেন এই জামিয়াতুল ফালাহর সম্প্রসারণ, উন্নয়ন, উন্নীতকরণ যা যা কাজ ছিল 91 থেকে 2006 পর্যন্ত তিনি যে দুবার মন্ত্রী হয়েছেন, তার একক নেতৃত্বে এই কাজগুলো হয়েছিল। সেই জামায়াতুল ফালাহতেই জানাজা হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি স্টেডিয়ামে, এর কাজও আজকে যা যা দেখছেন এই কাজগুলো তার হাতে করা। সেই জামায়াতুল ফালায় জানাজা হবে, সেই কাজগুলো তার হাতে করা। এক অদ্ভুত ইতিহাস, এক অসাধারণ ইতিহাস, অদ্বিতীয় কর্মকাণ্ডের ইতিহাস। আমি খুব গর্বিত, সৌভাগ্যক্রমে আমি তার ছেলে, আমি তার সন্তান। কিন্তু আমি দাবি জানাই না যে আমি তার সব কিছু। চট্টগ্রামের মানুষ এবং তাদের কাছেই তিনি সব কিছু। এর বেশি আসলে আজকে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। দাফন হবে আমাদের পারিবারিক যে কবরস্থান গহিরা রাউজানে, সেখানে জানাজার পরে গহিরায় তার দাফন হবে আমাদের পারিবারিক কবরস্থানে, সেটা রাউজান গহিরায়। আমার দাদা, আমার দাদি, আমার জ্যাঠা, আমার পরিবারের সকলে সেখানে তাদেরকে সমাহিত করা হয়েছে, তাদের কবর সেখানে। দুটো কারণ, একটি কারণ আমার বোন আমেরিকায় ছিল, তো তার এসছে আজ গতকাল রাতে। তাকে বাদ দিয়ে আসলে কিভাবে আমরা দাফন করি, আমার একটি মাত্র বোন। আর এই যে বললাম, মানুষ চেয়েছে, আপনারা চেয়েছেন, ফোনে ফোনে আমাকে বলেছেন যে নোমান ভাইকে যেন মন ভরে একটু দেখতে পাই, একটু সময় দেবেন আমাদেরকে, একেবারে এনেই জানাজা শেষ করেই দাফন করে ফেলবেন না, আমাদেরকে একটু সময় দেবেন। এবং এত লক্ষ লক্ষ মানুষ তাকে দেখতে চায়, সেটা 2-3 ঘন্টার মধ্যে যদি দাফন করে ফেলি তার পারবে না। এই চট্টলার কৃতি সন্তান, আপামর জনগণের প্রিয় নেতা, আমারও প্রিয় নেতা জনাব আব্দুল্লাহ আল নোমান ভাই আমাদের মাঝ থেকে চলে যাওয়াতে চট্টগ্রামের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই চট্টগ্রামে ওনার হাতে তোলা অনেক নেতা কর্মী সৃষ্টি করে গেছেন। শুধু নেতাকর্মী সৃষ্টি করেন নাই, উনি 2 বার 1991 সালে একবার মন্ত্রী ছিলেন, 2001 সালে একবার মন্ত্রী ছিলেন, বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। এই চট্টগ্রামের জন্য অনেক উন্নয়ন করেছেন তিনি। ওনার মৃত্যুতেই আমরা এখন তার জন্য দোয়া করা ছাড়া আর কিচ্ছুই নেই। চট্টগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, চট্টগ্রামের জন্য এবং সাধারণ মানুষের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
শ্রদ্ধা জানার জন্য চট্টগ্রামে এমএজ স্টেডিয়ামে নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। তাদের ব্যাপারটা তারা নোমান সাহেবকে শ্রদ্ধা জানাবেন এবং তারা যে নোমান সাহেবকে কীভাবে দেখেছেন চট্টগ্রাম উন্নয়নের জন্য এবং চট্টগ্রামবাসী আজকে কী ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে, চট্টগ্রাম উন্নয়ন যে হয়েছে আজকে যে স্টেডিয়াম, এই স্টেডিয়ামে নোমান সাহেবের অবদান রয়েছে। আপনি তো নোমান সাহেবের সাথে দীর্ঘ সময়ে ছিলেন, দীর্ঘ সময় রাজনীতি করেছেন, তিনি নেই আজকে, কী ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? জাতীয় নেতা হিসেবে এবং চট্টগ্রামের নেতা হিসেবে আব্দুল্লাহ আল নোমানের মৃত্যু অপূরণীয় ক্ষতি দেশের জন্য। দেশ একজন রাজনীতিবিদ হারিয়েছেন, দেশ আর চট্টগ্রাম হারিয়েছেন একজন অভিভাবক, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন থেকে শুরু করে চট্টগ্রামের কথাই চিন্তা করতেন। চট্টগ্রামের উন্নয়ন, চট্টগ্রামের লেখাপড়া, শিক্ষা বোর্ড, তারপরে কর্ণফুলী ব্রিজ, এই স্টেডিয়ামের ফ্লাইট লাগানো, ক্রিকেট স্টেডিয়ামকে মানে উনি টেন্ডার করেছেন। তারপরে ভেটেরিনারি ইউনিভার্সিটি, সাইফুর রহমানের সাথে তর্ক বিতর্ক করে প্রাইম মিনিস্টার, তৎকালীন প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার সামনে তর্ক বিতর্ক করে আব্দুল্লাহ নোমান বলেছেন ভেটেরিনারি ইউনিভার্সিটি চট্টগ্রামেই হবে। সেই যুদ্ধ করে উনি ভেটেরিনারি ইউনিভার্সিটিটা এখানে আছেন। মেডিকেল, জেনারেল হাসপাতাল, তারপর চট্টগ্রাম শিক্ষা বোর্ড, যিনি লালদিঘিতে ঘোষণা দিয়েছিলেন যে আমি শিক্ষা বোর্ড করতে চাই চট্টগ্রামকে, সবাই এক হাতে তুলে বলছিলেন আপনি শিক্ষা বোর্ড করেন, আমরা আপনার পক্ষে আছি, আপনি শিক্ষা বোর্ডটা করে দেন। আপনি আরেকজন নেতা এখানে আছেন, আপনাদের যে আজকে নোমান সাহেবের প্রতি শ্রদ্ধা জানার জন্য এখানে এসেছেন, কী ধরনের আজকে চট্টগ্রামবাসী ক্ষতির সম্মুখীন হয়েছে? চট্টগ্রামবাসী তথা সারা বাংলাদেশ জাতির ক্রান্ত লগ্নে এই ধরনের একজন বর্ষীয় রাজনীতিবিদ এবং জাতীয় নেতাকে হারিয়ে দেশ আজকে একটা শূন্যতার মধ্যে পড়েছে। পাশাপাশি চট্টগ্রামের যে সার্বিক উন্নয়ন, চট্টগ্রামের সার্বিক যে জনগণের নেতা, উনি কোনো দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর নেতা ছিলেন। উনি আজকে আমরা যে স্টেডিয়ামে বসে দাঁড়িয়ে কথা বলছি, সেই স্টেডিয়ামটা আব্দুল্লাহ আল নোমানের যে ফ্লাড লাইটগুলা ওনার অবদান। আপনার এই যে জামদুল ফালা মসজিদ, এটার উন্নয়নের জন্য আব্দুল্লাহ আল নোমানের অবদান। চট্টগ্রাম শিক্ষা বোর্ড, এটা আব্দুল্লাহ আল নোমানের একদম ব্যক্তিগত উদ্যোগে হয়েছে। চট্টগ্রামের যে ভেটেরিনারি ইউনিভার্সিটি সারা বিশ্বের মধ্যে একটি স্বীকৃত ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি আব্দুল্লাহ আল নোমানের জন্য হয়েছে। যে কর্ণফুলী সেতু না হলে দক্ষিণের সাথে চট্টগ্রামের যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল, সেটা আব্দুল্লাহ আল নোমান করেছে। সার্বিকভাবে উনি জনগণের নেতা, উনি চট্টগ্রামের আবহাওয়া জনগণের নেতা এবং উনি জাতীয় নেতা। ওনাকে হারিয়ে আজকে চট্টগ্রামবাসী শোকাহত এবং আমি জানি না আগামী 200 বছরে এই ধরনের একজন নেতা জন্মাবে কিনা। আপনারা শুনতে পেয়েছেন আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামের জন্য কি কি করেছেন। একজন আইনজীবী, বিশিষ্ট আইনজীবী, আব্দুল্লাহ আল নোমানের খুবই আক্রান্ত সহযোদ্ধা ছিলেন উনি আইনজীবী অঙ্গনে। তার প্রতিক্রিয়া কি ধরনের আজকে আব্দুল্লাহ আল নোমানকে আপনারা কীভাবে ফিল করতেছেন, তার ক্ষতি কীভাবে পুষে উঠবে? আব্দুল্লাহ আল নোমান বিএনপির নেতা ছিলেন। আমি বিএনপি শুরু থেকে এই দলের সাথে আছি এবং আব্দুল্লাহ আল নোমান ভাই যখন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ছিলেন, তখন আমি চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামে বিএনপিকে সুসংগঠিত করেছিলেন 82 সালে। আমরা দেখেছি যখন চট্টগ্রামের বিএনপির সকল মন্ত্রী এবং বিএনপির নেতারা যখন দল ত্যাগ করে জাতীয় পার্টিতে যোগ দিলেন, তখন এই নেতৃত্ববিহীন দলকে সুসংগঠিত করেছিলেন, অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন আব্দুল্লাহ আল নোমান। আমাদের মতো ছাত্র নেতাদেরকে, যুব নেতাদেরকে সুসংগঠিত করে বিএনপিকে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিলেন। চট্টগ্রামের বিএনপিকে শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলেছিলেন বলে 91 দেখেছিলেন চট্টগ্রামে বিএনপির সেই বিজয়। আমরা 1986 সালে চট্টগ্রামের লালদিঘি থেকে দেশনেত্রী উপাধি দিয়েছিলেন আব্দুল্লাহ আল নোমান। বিশেষ করে মুক্তিযুদ্ধে তিনি ভূমিকা রেখেছেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তিনি ভূমিকা রেখেছেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনের আব্দুল্লাহ আল নোমান ভূমিকা রেখেছেন। এছাড়া চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নে আব্দুল্লাহ আল নোমানের ভূমিকা চট্টগ্রামবাসী ভুলবে না। চট্টগ্রাম শহরে ছাত্রদলের একজন কর্মী হিসেবে প্রারম্ভিক সময় থেকে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে, ওনার সযত্নে লালিত একজন রাজনৈতিক কর্মী, আমাদের মতো শত হাজার লক্ষ রাজনৈতিক কর্মী। নোমান ভাই নাই এটা চিন্তা করতে আমাদের কাছে খুব কষ্ট হচ্ছে এবং আব্দুল্লাহ আল নোমান ব্যতীত জাতীয়তাবাদী দলের রাজনীতি
খুব কষ্টের এটা রাজনৈতিক কর্মীদের জন্য। উনি শুধু একজন রাজনৈতিক না, তারাও একজন রাজনৈতিক প্রতিষ্ঠান, এবং তিনি খুব সযত্নে রাজনৈতিক কর্মীদেরকে প্রত্যেকটা বিষয় তিনি হাতে করে শিক্ষা দিয়েছেন। এবং একজন প্রশিক্ষক হিসেবে আব্দুল্লাহ আল নোমান আমাদের কাছে আজীবন ওনার যে দেওয়া জ্ঞান এবং শিক্ষা আমাদের কাছে পাথেয় হিসেবে থাকবে। উনি তো চট্টগ্রাম তথা বাংলাদেশের একজন নেতা ছিলেন। যুগে যুগে কিছু রাজনৈতিকভাবে সামাজিকভাবে কিছু সংস্কারক আসেন। আব্দুল্লাহ আল নোমান হচ্ছে ওই সংস্কারকদের মধ্যে বর্তমান যুগে একজন। আর উনি যে ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন, মানুষকে ভালোবাসার যে ইনস্টিটিউশন, দেশকে ভালোবাসার যে ইনস্টিটিউশন দিয়ে গেছেন এবং উদ্ভাবক বলা যায় তাকে। চট্টগ্রামের উন্নয়নে তথা সারা বাংলাদেশের উন্নয়নে প্রতিটা পরতেই ওনার হাতের ছোঁয়া আছে। চট্টগ্রামের রাজনৈতিক উন্নয়নে, জাতীয়তাবাদী রাজনীতির উন্নয়নে, জাতীয়তাবাদী প্রসারে আব্দুল্লাহ আল নোমানের কোনো বিকল্প ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতে ওনার আদর্শই বিকল্প হবে। নোমান ভাইয়ের শূন্যতা আসলে পূরণ করার মতো না। তারপরও যেহেতু মানুষ হিসাবে জন্ম নিয়ে এসেছেন পৃথিবীতে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি চলে গিয়েছেন, কিন্তু তার রেখে যাওয়ার যে আদর্শ, যে নৈতিকতা, যে চট্টগ্রামবাসীর প্রতি যে ভালোবাসা, এবং তার কাছ থেকে রাজনীতিতে আমরা যে যতটুকু শিখেছি, চেষ্টা করব সেই নোমান ভাইকে তার কাজের মধ্যে, আমাদের কাজের মধ্য দিয়ে যাতে এই চট্টগ্রামে বাঁচিয়ে রাখা যায় এবং চট্টগ্রামের মানুষ যাতে আজীবন স্মরণ করে। তিনি তার কর্ম দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন। আমরাও যাতে আব্দুল্লাহ আল নোমানের কর্মী হিসাবে যে আদর্শিক রাজনীতি আমরা শিখেছি, সেটাকে যাতে আমরা পরিপূর্ণভাবে চট্টগ্রামে আগামী দিনও করে গিয়ে সবার মাঝে আব্দুল্লাহ আল নোমানকে আবারও যে এই প্রশ্নটা আসে যে এই আব্দুল্লাহ আল নোমানের একজন কর্মী, এই প্রশ্নটা যাতে সবাই করে বা বলে, এইভাবে আমাদের রাজনৈতিকভাবে আমরা এগিয়ে যাব। বিএনপি কত আন্দোলন সংগ্রাম আমরা ওনার নেতৃত্বে করেছি, এবং পরবর্তীতে এই যে উদ্দিন চৌধুরী যে আন্দোলন বিরোধী, সেখানে আমরা সেই সেতুটা আমরা নির্মাণ করেছি, এবং এটা ওনার অবদান। এবং আমরা দেখেছি যে ভেটেরিনারি ইউনিভার্সিটি, যেটা আপনারা পাহাড় করতে দেখছেন, এবং এই যে শিক্ষা বোর্ড, এই যে ট্রেড সেন্টার, টিভি সেন্টার, আপনার এই যে স্টেডিয়ামের দ্বিতলকরণ, ফ্ল্যাশ লাইট থেকে শুরু করে, এবং প্রতিটি কিছুই চট্টগ্রামের যে উন্নয়ন চোখে পড়ছে, সব কিছু কিন্তু ওনার কথা রয়েছে। কাজে আমরা মনে করি যে একজন রাজনীতিবিদ হিসাবে উনি সফল, এবং একজন বাংলাদেশের যখন একজন মন্ত্রী হিসাবে উনি দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সরকার, সেই হিসাবে চট্টগ্রামের জন্য যে কাজগুলো করা দরকার উনি কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে সেই কাজগুলো করেছেন। বিশেষ করে এই যে প্রথম যে হোসেন মিলন মোজাম্মেল জিয়াদ কলেজ, স্বৈরাচারী এরশাদের সময় যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে যে একটি কলেজ বাকি করেছেন, এনআইএমএলটি কলেজ, সেটাও কিন্তু হয়েছে। এবং আমরা যখন ম্যাডাম এটা ডিক্লার দিচ্ছিল ওই ইয়াতে মাঠে, সেখানে আমরাও ছিলাম। তো কাজে এই কাজগুলো উনি নিজের হাতে করেছে, এবং শুধু তাই নয়, যে এখানে যে রোড গার্ডের যে উন্নয়ন, কিন্তু আমি বলবো যে বাকলিয়া শহর অনুন্নয়ন যেটা ছিল, অনুন্নত বাকলিয়া, ইভেন ছোট ছোট যে আইল বলে, এগুলিতে আইল পর্যন্ত রাস্তা তৈরি পরিণত করেছে। আজকে যে বাকলিয়াতে জমির দাম বেড়ে গেছে একমাত্র ওনার এই উন্নয়নের কারণে। ওনার এই চোখে বাকলিয়াতে একটা মডেল শহর করার একটা পরিকল্পনা নিয়েছিল, এবং আজকে বাকলিয়াতে সব কিছু হয়েছে। একজন কমপ্লিট একজন মানুষ আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন। মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা যাতে ওনাকে জান্নাতবাসী করুক। আগামীকাল আমরা জমিতুল ফালাতে বাদে জুমা ওনার জানাজার আয়োজন করেছে। আমি চট্টগ্রামবাসীকে আহ্বান জানাবো সবাই ওনার এই জানাজায় অংশগ্রহণ করতে।